নেপালের মতো জেনজি বিক্ষোভ দানা বাঁধতে পারে ভারতেও। সম্প্রতি এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন রাজনৈতিক দল ভারত রাষ্ট্র সমিতির কার্যনির্বাহী সভাপতি কে.টি. রামা রাও। সতর্ক করে তিনি বলেছেন, সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয় তবে নেপালের মতো বিক্ষোভ ঘটতে পারে ভারতেও। এনডিটিভি যুব কনক্লেভে বক্তৃতা দিতে গিয়ে রাও বলেন, নেপালে শুরুর দিকে বিক্ষোভকারীদের নিয়ে উপহাস করা হয়েছিল, অবশেষে এই বিক্ষোভেই উৎখাত হয় সরকার। তিনি বলেন, সম্প্রতি নেপালে যা ঘটেছে তা একেবারেই গণতন্ত্রের দমন এবং তরুণ প্রজন্মের কণ্ঠরোধের প্রচেষ্টা। শুরুতে মিডিয়াও এটিকে অবহেলা করেছিল, বলছিল তারা শুধু ইন্টারনেট বন্ধের কারণে প্রতিবাদ করছে, কিন্তু আসলে তারা তাদের ভবিষ্যতের জন্য লড়ছিল। ইউভা অ্যান্ড দ্য আর্ট অফ রিইনভেনশন শীর্ষক একটি স্টেশনে বক্তৃতা দেওয়ার সময় তিনি তুলে ধরেন কিভাবে তার দল এবং তিনি ভূমিকা রেখেছেন তেলেঙ্গানার রাজ্য গঠনের আন্দোলনে। জেনজিদের ব্যাখ্যা করতে গিয়ে কে.টি. রামা বলেন, জেনজিরা মূলত তরুণ, সাহসী, আকাঙ্ক্ষী। তারা নিজেরাই নিজেদের কাজ করে নিতে পছন্দ করেন। তারা কল্পনাপ্রবণ, পরিবর্তনকারী এবং তরুণ। আমি বিশ্বাস করতে চাই আমার রাজ্য তেলেঙ্গানাও একটি জেনজি রাজ্য। কে.টি. রামা আরও বলেন, হায়দ্রাবাদে যখন তেলেঙ্গানা সরকার প্রায় 400 একর বনভূমি বিক্রি করতে চেয়েছিল, তখন জেনজি অর্থাৎ হায়দ্রাবাদ সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তা রুখে দাঁড়ায়। তারা সরকারের সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করে। শেষমেশ সুপ্রিম কোর্ট প্রতিক্রিয়া জানায়, জেনজিদের সক্রিয়তায় হায়দ্রাবাদে রক্ষা পায় 400 একর জমি। কে.টি. রামা মনে করিয়ে দেন, কেবল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিজমই যথেষ্ট নয়। তিনি বলেন, জেনজি প্রজন্মকে এখনই নিজেদের সুযোগ নিতে হবে। পৃথিবী ধীরে ধীরে বুড়িয়ে যাচ্ছে, ভারত হচ্ছে আরও যুবক। তাই সময় নষ্ট না করে নতুন উদ্যোগ নিতে হবে, হতে হবে সাহসী। এই প্রজন্মই ভবিষ্যতে নিয়মকানুন নতুনভাবে তৈরি করবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সোশ্যাল মিডিয়ার কারণে এখন রাজনীতিবিদরা সরাসরি প্রতিক্রিয়া পাচ্ছেন, যা আগে সম্ভব হতো না। রাজনীতিতে ইতোমধ্যে অনেক পরিবর্তন এসেছে, আগামী 10 বছরে আরও ব্যাপকভাবে পরিবর্তন হবে। অনুষ্ঠানে অংশ নেওয়া তরুণ প্রজন্মের প্রতিনিধিরাও জানায় তাদের প্রতিক্রিয়া। সরকার পতনের বিক্ষোভে অংশ নেওয়ার প্রশ্নে তাদের অনেকেরই জবাব ছিল নেতিবাচক। 9 সেপ্টেম্বর নেপালে তরুণদের বিক্ষোভে পদ ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কে.পি. শর্মা। সরকারের নানা অনিয়ম এবং ইন্টারনেট বন্ধ করার প্রতিবাদে দেশটিতে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এর আগে গত বছরের 5 আগস্ট তরুণদের বিক্ষোভে ক্ষমতা ছাড়েন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।